যুক্তরাষ্ট্রে বাড়ির মূল্য নিয়ে উদ্বেগ বাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বাড়ির দাম কমাতে চান না, বরং আরও বাড়াতে চান। তার মতে সুদের হার কমালে দাম বেশি থাকলেও মানুষদের জন্য বাড়ি কেনা সহজ হবে। তবে সমালোচকরা বলছেন এতে নতুন ক্রেতাদের চাপ আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ির দাম ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বাড়ির দাম কমাতে চান না, বরং আরও বাড়াতে চান। 29 জানুয়ারি হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, যারা ইতোমধ্যে বাড়ির মালিক তাদের সম্পদের মূল্য তিনি সুরক্ষিত রাখতে চান। ট্রাম্পের ভাষায়, আমি চাই না বাড়ির দাম কমুক, আমি চাই যারা বাড়ির মালিক তারা আরও ধনী হোক। তবে তিনি দাবি করেন বাড়ির দাম বেশি থাকলেও সাধারণ মানুষের জন্য বাড়ি কেনা সহজ করা হবে। এর উপায় হিসেবে তিনি সুদের হার কমানোর ওপর জোর দেন। তার মতে সুদের হার কমলে মাসিক কিস্তি কমবে এবং মানুষ সহজে ঋণ নিতে পারবে। প্রেসিডেন্ট আরও বলেন, বাড়ির মূল্য কমালে বর্তমান মালিকদের ক্ষতি হবে এবং যারা বছরের পর বছর পরিশ্রম করে বাড়ি কিনেছেন তাদের প্রতি এটি অবিচার হবে। তিনি বলেন, আমরা এমন কিছু করব না যাতে বাড়ির মালিকদের সম্পদের মূল্য নষ্ট হয়। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন বাড়ির বাজারে হস্তক্ষেপমূলক কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে একক পরিবারের বাড়ি কেনার ক্ষেত্রে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর নিষেধাজ্ঞা এবং মর্টগেজ সুদের হার কমাতে মর্টগেজ সমর্থিত সিকিউরিটিজ কেনা। তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রে বাড়ির দাম ইতোমধ্যেই রেকর্ড উচ্চতায়। 2025 সালের নভেম্বরে মাসে দেশ জুড়ে গড় বাড়ির দাম দাঁড়িয়েছে প্রায় $4,33,000। আয় বৃদ্ধির তুলনায় বাড়ির দাম অনেক বেশি হওয়ায় নতুন ক্রেতাদের জন্য বাড়ি কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় ট্রাম্পের বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি কি বর্তমান বাড়ির মালিকদের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছেন, নাকি ভবিষ্যৎ ক্রেতাদের জন্য ঝুঁকি বাড়ছে?